মামলা রায় পাইনি। আপনারা জানেন কল্পনা চাকমা যে অপহরণ, সেই কল্পনা চাকমা অপহরণের সেটা প্রায় 26 বছর কেটে গেছে। আমরা কল্পনা চাকমা 30 বছর পার হয়ে গেছে, আমরা কল্পনা চাকমা অপহরণের কোনো রায় পাইনি, বিচার পাইনি। আমরা অসংখ্য ঘটনা দেখাতে পারবো যে সেই ঘটনার আমরা কোনো বিচার পাইনি। তাহলে বিচারহীনতার রেওয়াজ একদিকে তৈরি হয়েছে, আর একদিকে সমাজে বৈষম্য এবং নিপীড়নের একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এবং আমরা দেখি যে এই অন্তর্বর্তীকালীন সরকার যারা এসেছেন একটা অত্যন্ত অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মধ্যে ছাত্র জনতা, শ্রমিক, নারী সকলের অংশগ্রহণে একটা অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে একটি স্বৈরাচারী শাসনের পতন হয়েছে। স্বৈরাচারী সরকার শেখ হাসিনা দেশ থেকে পালন করতে বাধ্য হয়েছে। তারপরে আমরা একটা স্বপ্ন দেখেছি, একটা বৈষম্যহীন সমাজ। সেই সমাজ, একটা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নে এই গণঅভ্যুত্থানে মানুষ অংশগ্রহণ করেছে। অথচ আমরা দেখতে পাচ্ছি সেই গণঅভ্যুত্থানের পর থেকে নারীরা কিভাবে বৈষম্যের শিকার হচ্ছে, সমাজে মানুষ কিভাবে বৈষম্যের শিকার হচ্ছে, নারীরা কিভাবে হেনস্থার শিকার হচ্ছে। তারা পোশাকের কারণে, তারা চলাফেরার কারণে নানাভাবে তারা হেনস্থার শিকার হচ্ছে। এবং আমরা দেখছি যারা নিপীড়নকারী, যারা হেনস্থাকারী, তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে। এবং সরকারের ক্ষেত্রে আমরা বলতে চাই, যে কোনো সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এখন ক্ষমতায় আর রাষ্ট্র পরিচালনায় আছেন, রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা বিধান করা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যারা নারী নির্যাতক, নিপীড়ক, ধর্ষক, তাদেরকে যারা পৃষ্ঠপোষকতা করছে, সেক্ষেত্রে যারা নীরব, যাদেরকে নিপীড়ন করার পরে যাদেরকে জেলখানা থেকে ফুলের মালা দিয়ে সেই নিপীড়কদের, নারী নিপীড়কদের বরণ করে নেওয়া হচ্ছে, তাহলে সেইখানে যারা নীরব ভূমিকা রাখছে, সরকার যেখানে নীরব, আমরা প্রশ্ন করতে চাই, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কি নারী নিপীড়কদের পক্ষে অবস্থান করছেন, নারী নিপীড়কদের পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য অবস্থান করছেন? আমরা বাংলার সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে সারা দেশে সংগঠিত সকল ধরনের নারী, শিশু নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণের বিরুদ্ধে আমরা সোচ্চার হতে চাই। এবং আমরা অবিলম্বে প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচারের আহ্বান জানাই। আপনারা জানেন সেই ফেব্রুয়ারি মাসে আসিয়ার কথাটা আপনারা জানেন, মাগুরার 8 বছরের শিশু আসিয়া যে ধর্ষণ এবং হত্যার শিকার হলো, নির্মমভাবে বর্বর অত্যাচারের মধ্যে দিয়ে যে হত্যার শিকার হলো, আমরা দেখতে পাই সেই ঘটনার কিন্তু সেই মামলা কিন্তু এখনো ঝুলে আছে। আমরা কিন্তু দেখছি সেই মামলার কার্যকর ব্যবস্থা, অথচ আমরা দেখেছি আইন উপদেষ্টা সহ সরকারের পক্ষ থেকে তারা বলেছিল 1 মাসের মধ্যে দিয়ে বিচার কার্যক্রম সম্পন্ন করবে। আমরা কিন্তু বিচার কার্যক্রম সম্পন্নের কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছি না। আমরা খালি একটি আলোচিত ঘটনার কথা বললাম, কিন্তু বাংলাদেশে অসংখ্য নারী নিপীড়ন, ধর্ষণ, হত্যার ঘটনা আছে যেগুলো হয়তো এত আলোচনায় আসেনি। তাহলে আসিয়া হত্যারই যদি আমরা বিচার না পাই, তাহলে এখন আমরা বলতে চাই যে কোন হত্যাকাণ্ডের আপনারা বিচার করলেন, কোন ধর্ষণ নিপীড়নের আপনারা বিচার করলেন? আপনারা তো কোনোটার বিচার করলেন না। আমরা অবিলম্বে বলতে চাই যে অবিলম্বে এই মুরাদনগরের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার করুন, এবং সাথে সাথে সারা দেশে সংগঠিত ধর্ষণ, নিপীড়নের বিচার করুন। আর বাংলাদেশের মানুষের প্রতি আমাদের আহ্বান, আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে নারী শিশু নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হই, গণপ্রতিরোধ করে তুলি। নিপীড়ক নির্যাতকরা আমাদের সমাজে থাকতে পারবে না। আমাদের সমাজ নিপীড়ক নির্যাতকদের জন্য সেটা একটা অভয়ারণ্য হবে না, বরং যারা নিপীড়ন নির্যাতন করতে আসবে তাদের জন্য আমরা আমাদের সমাজকে, সেই সমাজকে আমরা এই সমাজ তাদেরকে ঠাঁই দিবে না, কোনোভাবে আশ্রয় দিবে না। এরকম একটি মানবিক, এরকম একটি ন্যায্যতার সমাজ আমরা গড়ে তুলি, সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে